আমরা চাই এইসব শহীদদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে সেই গণতন্ত্রের মাধ্যমে আগামী দিনে একটা সুন্দর সমৃদ্ধ এবং বৈষম্যহীন একটা রাষ্ট্র দেখতে চাই এবং একটা সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ ম্যান্ডেট দিয়েছে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমি সবার সহযোগিতা কামনা করি, সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে আমরা একটা সুন্দর বৈষম্যহীন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়বই করব, সেই প্রত্যাশা এবং সেই শপথ আজকের দিনে আমরা করি। মোহাম্মদ আলী জিন্নাহর প্রয়াণ দিবস পালন করেন, এটা দুঃখজনক। আমি মনে করি বিবেকবান মানুষ যারা স্বাধীনতা বিশ্বাস করে, যারা আমার মহান মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, আমাদের ভাষা দিবসে বিশ্বাস করে, বাংলা ভাষা বিশ্বাস করে, তারা এটুকু করতে পারেন। তারপরে যদি করে থাকেন সেটা দুঃখজনক। বিয়ানীবাজার তথা সমগ্র দেশেরই স্কুল কলেজগুলোতে ভাষা আন্দোলনে মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো আমাদেরকে সংরক্ষণ করা উচিত। আমরা খণ্ডিত চাই না, যেটা আগের সরকার করেছিল খণ্ডিত মুক্তিযুদ্ধের ধারণাটা মানুষের কাছে দেওয়ার চেষ্টা করি। আমরা চাই একটা পরিপূর্ণ সত্যিকার মুক্তিযুদ্ধের ইতিহাস, পরিপূর্ণ সত্যিকার ভাষা আন্দোলনের ইতিহাস মানুষের কাছে। ইনশাআল্লাহ আপনারা আশা রাখতে পারেন বর্তমান প্রধানমন্ত্রী আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সত্যিকারের মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের ইতিহাস এবং ভাষা আন্দোলনের চেতনা যেটা সেটুকু মানুষের মধ্যে আমরা বেঁচে রাখার চেষ্টা করি।